ডিম রাখতে হবে, ডিম রেখে এইভাবে ভরে রাখতে হবে। আচ্ছা, ভরে রাখলো, এইবার এভাবে পরপর সব ভরে দিতে হবে। ভরে দেওয়ার পরে আমরা যে একটা টাইম সেটিং করে দেবো, সে টাইমে অটোমেটিক এদিক থেকে ওদিক, এদিক থেকে এইভাবে অটোমেটিক নড়তে থাকবে। ম্যানুয়াল 3000-এর মেশিনের দাম হচ্ছে আপনার, আর অটোমেটিকের 2000-এর দাম হচ্ছে, 5000 ক্যাপাসিটির দাম হচ্ছে। কারা কারা এটা ব্যবহার করতে পারবে? কারা কারা বলতে গেলে এখনো বাড়ির যে কোনো মহিলা বলো, যে কোনো বাড়ির বেকার ভাই বসে আছে তারা করতে পারবে। কোনো ভাই হয়তো কোম্পানি জব করছে অল্প টাকার বেতনের মধ্যে, বা সাইডে ইনকাম হিসাবে সাইডে বাড়িতে রেখে দিতে হবে। এতে সেরকম পরিশ্রম নাই, ঘরে রেখে দিলে এটা মেশিনের কাজ মেশিনেই করবে। ও শুধু রাতে শোয়ার টাইমে একবার জল দিলে, জলের প্রয়োজন হলে দিল, নাহলে থাকলো, মেশিনেই কাজ করবে। ইলেকট্রিক দেওয়া থাকলেই হলো, আর কোনো সমস্যা নেই। মানুষ তো ধরুন প্রথমেই এটা চালাতে জানে না, না, তো সেক্ষেত্রে ট্রেনিং দেবেন? হ্যাঁ, ট্রেনিং আমি এখানে আসলে দেখিয়ে দেবো। ট্রেনিং ফ্রি? হ্যাঁ অবশ্যই, ট্রেনিং ফ্রি, কিচ্ছু লাগবে না। দাদা নমস্কার, কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা আচ্ছা, আবার চলে এলাম আপনার কাছে আরেকবার। হ্যাঁ। কোম্পানির নাম ঠিকানাটা একটু বলে দিন। আমাদের কোম্পানির নাম একে ইনকিউবেটর এন্ড হ্যাচারি। আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, রেজিনগর। কোনো মানে কাস্টমার যদি আপনার শিয়ালদা থেকে আসে বা হাওড়া থেকে আসে, শিয়ালদা থেকে লালগোলা ট্রেন ধরে রেজিনগর স্টেশনে নেমে আমাকে ফোন করবে, আমি গাইড করে নেবো। উত্তরবঙ্গ থেকে এসে কলকাতাকে আমি বাস ধরে রেজিনগর নেমে ফোন করুক, আমি গাইড করে নেবো। মূলত প্রথমবারে আপনি যেগুলো বলেছিলেন তারপর আমরা কিছু সাবস্ক্রাইবারের আপনি কল পেয়েছেন কিছু, অবশ্যই। এবার দ্বিতীয়বার আমাদেরকে অনেকেই বলেছিল এখানে আসতে। তো প্রথমে আমি এটা আপনার কাছে একবার জানতে চাই যে কারা কারা এটা ব্যবহার করতে পারবে? কারা কারা বলতে গেলে এখনো বাড়ির যে কোনো মহিলা বলো, যে কোনো বাড়ির বেকার ভাই বসে আছে তারা করতে পারবে। কোনো ভাই হয়তো কোম্পানি জব করছে অল্প টাকার বেতনের মধ্যে, বা সাইডে ইনকাম হিসাবে সাইডে বাড়িতে রেখে দিতে হবে। এতে সেরকম পরিশ্রম নাই, ঘরে রেখে দিলে এটা মেশিনের কাজ মেশিনেই করবে। ও শুধু রাতে শোয়ার টাইমে একবার জল দিলে, জলের প্রয়োজন হলে দিল, নাহলে থাকলো, মেশিনেই কাজ করবে। ইলেকট্রিক দেওয়া থাকলেই হলো, আর কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে জল দেওয়ার কথা বলছেন, তো জল তো মুরগি তো আমরা ফুটবে সেখানে, তো সেই কি জল কি খাবার হিসাবে দেবেন? না 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 না, এটা পাত্র থাকবে, হিউমিডিটি যাকে বলা হয়। হিউমিডিটি, এটা বাষ্প হবে। জলের জায়গাটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে সিস্টেম জলের। আচ্ছা আচ্ছা, এইখানে একটা বোর্ডে এটা আমরা হিউমিডিটি দেবো, এই বোর্ডে ভরে রাখতে হবে। এখানে একটা পাত্র দেওয়া থাকবে, ওখানে জলটা দেখতে হবে যে জলটা আছে কিনা, থাকলে দিতে হবে না, না থাকলে একটু দিয়ে দিল। এইটা দুদিন একদিন অন্তর অন্তর, তাছাড়া সেরকম না, অটোমেটিক রেখে হচ্ছে। আর ম্যানুয়ালে হলেও আপনার শুধু হাতে নাড়াতে হবে, এটাই পার্থক্য। আচ্ছা, প্রতিদিনই নাড়াতে হবে? প্রতিদিনে দিনে 3-4 বার নাড়াতে হবে। আচ্ছা আচ্ছা, একটু খুলে দেখবো মেশিনটা, দেখাচ্ছে, আসুন। বাহ, মেশিনে অনেক অনেক লোক বানাচ্ছে, কিন্তু ভালো মন্দ কোয়ান্টিটি জিনিসটা আগে দেখতে হবে, যে কোয়ালিটিটা কেমন, কোয়ান্টিটি কেমন উঠছে, পার্সেন্টেজ সেটাও দেখতে হবে। তার কারণ হচ্ছে মেশিন ভালো হলে পার্সেন্টেজ অবশ্যই ভালো হবে। কিন্তু অ্যালুমিনিয়ামের ছিটটা অনেকে দেয়, অনেকে দেয় না। এবার ওই ডবল সার্কিটের ব্যাপার থাকে, ডবল সার্কিটটা দেয় না, অনেকে সিঙ্গেল সার্কিট দেয়। কম টাকা দিলে তো হবে না, মেশিনের উপরেই কমাবে, তারা কমাবে কোথা থেকে? কিন্তু আমাদের কাছে আগে জিনিসটা দেখে, আমার কাস্টমার আসুক, যাচাই করি 5 জায়গায় দেখে শুনে নিক। আচ্ছা, আমার কাছে নিতে হবে কোনো কথা নাই, কিন্তু জিনিসটা ভালো মন্দ দেখে যাচাই করুক। আচ্ছা 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 দাদা, আমি বলছি ধরুন কোনো কারণে কারেন্ট সারাদিনে হয়তো চলে গেল, এমন অনেক জায়গা আছে ধরুন কারেন্ট কোনো ফল্ট হলো, গ্রাম বাংলার দিকে রয়েছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে তো একটা নষ্ট হয়ে যাবার ব্যাপার থাকে। তার জন্য তাদের জন্য যদি মোটামুটি 12 ঘন্টা বা বেশি হয়, তার জন্য আমি ব্যবস্থা করে দেবো। আচ্ছা, কিন্তু 12 ঘন্টার মধ্যে যদি ইলেকট্রিকের প্রবলেম না হয়, তার জন্য আমি ক্যাপাসিটি করে দেবো, তাকে বলতে পেরেছি। আচ্ছা, এই ম্যানুয়াল মেশিন গুলোর দাম আর একবার বলে দিন। ম্যানুয়াল 3000-এর মেশিনের দাম হচ্ছে আপনার 60,000। আচ্ছা, আর 2000-এর দাম হচ্ছে 45,000, আর 5000-এর দাম হচ্ছে আপনার 90,000 ম্যানুয়ালের। আচ্ছা, আর অটোমেটিকের 2000-এর দাম হচ্ছে আপনার 60,000, আর 3000-এর দাম 80,000, আর 5000 ক্যাপাসিটির দাম হচ্ছে আপনার 1,10,000। আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনাকে রাখছি, আমাদের সাবস্ক্রাইবারদের মনে এটা স্বাভাবিক আসবে, আমরা কি এতে যে কোনো মুরগি, মানে ধরুন ব্রয়লার বা দেশি মুরগি, বা এখন রিসেন্ট যেটা উঠেছে কড়কনাথ মুরগি, সবই কি এখানে ডিম আমরা করতে পারবো? হ্যাঁ, এখানে যে ডিম দিবেন সেই ডিমেরই বাচ্চা উঠবে। দেশি মুরগি বা ধরুন ব্রয়লার মুরগি বা কড়কনাথ মুরগি, ডিমে কি কম বেশি হবে? মানে ধরুন কারোর 21 দিন, কারোর 18 দিন? না না না, মুরগির মাত্র 21 দিন। আচ্ছা, আর হাঁস হলেই 28 দিন। আচ্ছা, এই ডিফারেন্সটা কেন হয় আমি আপনাকে জিজ্ঞাসা করছি। ব্যাপারটা হচ্ছে হাঁস আর মুরগির, হাঁসের একটা সময় লাগে, 28 দিন লাগে। আচ্ছা, যে হাসি হোক, ওরা একটা সাল পুরুর ব্যাপার থাকে, তো অনেক কটা পর্দা আছে, আচ্ছা, ওই কারণে। আর এই মুরগি
আপনার অল্প সালে অল্পতে ফুটে যায় টাইমে, ওই 21 দিনেই ফুটে। ওরা যারা বসায়, যারা বাড়ির মহিলা ভাই বোনরা আছে বাড়ির, সবাই বুঝে যে 28 দিন আর 21 দিন মুরগি বসালেও তাই লাগবে, মেশিন হলেও তাই লাগবে। এটা একটা কি কোয়ান্টিটিটা বেশি হাঁটে, একসঙ্গে অনেক কোয়ান্টিটি বাচ্চা উঠবে, এটাই পার্থক্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম ভিডিওতে আপনি বলেছিলেন যে ধরুন শুধু মেশিন বিক্রি করাই নয়, মানে ডিম দেওয়া থেকে শুরু করে ডিম কিনে নেওয়া পর্যন্ত সবকিছুই আপনারা পাশে রয়েছেন সবসময়। তো এটা সবসময় থাকবেন তো কাস্টমারদের পাশে? অবশ্যই থাকবো, তার কারণ হচ্ছে কাস্টমারের কোনো হেডেক নাই, কারণ ডিম আমরা দিব, বাচ্চা আমরাই তুলবো, আমাদের কোম্পানি তুলবে। আচ্ছা, আমার লোক যাবে, ডিমটা যখন আমরা গাড়ির সাথে পাঠিয়ে দেবো প্রথমে, আচ্ছা এবার যাবে, বাচ্চাটা যখন উঠবে, আমার 21 দিনে কমপ্লিট, 22 দিনের দিন আমার কোম্পানি গাড়ি কি বাচ্চা গুনে একবার পুরো পেট নিয়ে চলে আসবে, ডিম ওখানে পৌঁছে দেওয়া হবে। আচ্ছা, ও ডিম নিয়ে যাবে আর বাচ্চা বাচ্চাগুলো নিয়ে চলে আসবে, ডিমের টাকা মাইনাস করে বাদ বাকি যেটা পাবে স্পট পেমেন্ট করে দেওয়া হবে। আচ্ছা 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 দাদা, ধরুন মেশিন খারাপ হয়ে গেল, তো সেক্ষেত্রে টেকনিশিয়ান আপনাদের কাছ থেকে কি যাবে? অবশ্যই অবশ্যই, কারণ 3 বছর গ্যারান্টি থাকবে, গ্যারান্টির ভিতরে হলে আমরা সমস্ত কিছু পাল্টি দেবো। আচ্ছা, আর যদি প্রবলেম হয়, আর না হলে সেরে সুরে হলে ভালো, নাহলে পাল্টি দেওয়া হবে। আর ওয়ারেন্টির ভিতর হলে তাকে মিস্ত্রি চার্জটা ফ্রি লাগবে, পার্সের দামটা লাগবে। আচ্ছা আচ্ছা, 3 বছর গ্যারান্টি, 2 বছর ওয়ারেন্টি। আচ্ছা, আর একটা জিনিস, ধরুন বহু দূরবর্তী জায়গা, ধরুন এটা তো মুর্শিদাবাদ, এখান থেকে ধরুন আমি কথায় বলছি সুদূর পশ্চিম মেদিনীপুরের প্রান্তে, শেষ প্রান্ত, তো যেতে তো আপনার সময় লেগে যাবে, ততক্ষণ তো ডিম তো নষ্ট হয়ে যাবে। সাইডে আমাদের ডিস্ট্রিক্ট পিছু আমাদের মেকানিক আছে, সেলার আছে। আচ্ছা আচ্ছা, প্রত্যেক জেলা, মানে প্রত্যেক জেলাতে আপনাদের একজন করে টেকনিশিয়ান রয়েছে। আমাদের কোম্পানির সিস্টেমে কাজ তো। আচ্ছা, সেখানে ফোন করে দেবো, চেন সিস্টেমে কাজ হয়, এটি সিস্টেম। আচ্ছা, চেন সিস্টেমে এই কাজটা হয়, মানে প্রত্যেকটা জেলায় তার জন্য অপেক্ষা করতে হবে না, 21 দিনের ঠিক 22 দিনের মাথায় একজন চলে যাবে। প্রবলেম হলে ফোন করে দেবো, নাম্বার দেবো, চলে যাবে। মেশিনটা আমার কাছে থেকে যাবে, কিন্তু যখন তার কাছে যাবে, যদি প্রবলেম হয় তার কাছে আমার যে টেকনিশিয়ান যাবে, তার কাছে সমস্ত কিছু থাকে, সে যাবে, প্রয়োজন হলে পাল্টাবে, না হলে শরীর ঠিক করে দিয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা, আর ট্রেনিং তো গতবারের ভিডিও তো বলেছিলেন, এবারেও নিশ্চয়ই সেই একই কথা বলবেন, যে কেউ মানুষ তো ধরুন প্রথমেই এটা চালাতে জানে না, তো সেক্ষেত্রে ট্রেনিং দেবেন? ট্রেনিং আমি এখানে আসলে দেখিয়ে দেবো। ট্রেনিং ফ্রি? হ্যাঁ অবশ্যই, ট্রেনিং ফ্রি, কিচ্ছু লাগবে না। তার পাশাপাশি আমি এখানে আরেকটা মেশিন দেখতে পাচ্ছি, তো এটা একটু বিগ কোয়ান্টিটিতে নাকি একই রকম? একই কোয়ান্টিটির, কি কাস্টমারটা নেবে তার গেট অনুযায়ী আমরা বানিয়ে দিই। আচ্ছা আচ্ছা, তার কোয়ালিটি, গেট কিরকম গেট হবে, সেই গেট অনুযায়ী আমরা তো নিজে ম্যানুফ্যাকচার করি, তাতে প্রবলেম হবে না। সে এসে বলবে আমার কতটা মাপ, সেই মতো বানিয়ে দেবো। আচ্ছা আচ্ছা দাদা, মেশিন নেবার পরে ডিমের গ্যারান্টিটা আপনি কি দেবেন? মানে ডিমের কতটা ডিম থেকে কতগুলো মুরগি বা হাঁস উঠতে পারে, এরকম কি গ্যারান্টি? গ্যারান্টি বলতে গেলে আমাদের 80% কোম্পানি গ্যারান্টি দেয়। আমাদের 80% এর নিচে হলে আমাদের কোম্পানি যতটা পার্সেন্টেজ উঠবে, ততটা পার্সেন্টেজ কোম্পানি ডিমারেজ দেবে, দ্বিতীয়বারে যখন ডিম যাবে তখন ডিমারেজটা দিয়ে দেবে। আচ্ছা, আর 80-র উপরে হলে আপনাদের কোনো সমস্যা নেই, কিন্তু 80 নিচে কোনোদিনও হয় না, ওটা কোম্পানি বলে থাকে, কারণ হয় না বলেই বলে, কারণ 80-র উপরে উঠবে, 85-90-এর কাছে রেজাল্ট ওঠে, কিন্তু কোম্পানি 2-5% হাতে রেখে কথাটা বলে সব সময়। আচ্ছা আচ্ছা, কিন্তু 80% উঠলে তো লস নাই, 15,000 টাকা আমার ইনকাম আসছে, অসুবিধা কি? আচ্ছা দাদা, ম্যানুয়ালি যে মেশিন দেখালেন তার পাশাপাশি এইগুলো আপনার অটোমেটিক মেশিন? হ্যাঁ, এটা অটোমেটিক মেশিন। এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস জিজ্ঞেস করি, ম্যানুয়াল মেশিন বা অটোমেটিকের ক্ষেত্রে, মানে ম্যানুয়াল মেশিনের ক্ষেত্রে এই তার তো একসময় ধরুন নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, তো সে কি বাড়িতে পাল্টে নেবে নাকি আবার? না না, বাড়িতে পাল্টি না হবে, না হলে আমরা বাড়িতে পাল্টি দেওয়া হবে, ও সমস্যা নেই। এই জিনিসটা মানে আপনার কাছে পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্ত কিছুই পাওয়া যাবে, আমরা তো বানাই, তো পাওয়া যাবে না কেন? আচ্ছা, এই অটোমেটিক মেশিনটার ব্যাপারে আরেকটু বলে দিন আমাদের। এটা হচ্ছে আপনার অটোমেটিক, এখানে দেখেন এইটা হচ্ছে ট্রে। আচ্ছা, এতে ডিম রাখতে হবে, ডিম রেখে এইভাবে ভরে রাখতে হবে। আচ্ছা, ভরে রাখলাম, এবার পরপর সব ভরে দিতে হবে। ভরে দেওয়ার পরে আমরা যে একটা টাইম সেটিং করে দেবো, সে টাইমে অটোমেটিক এদিক থেকে ওদিক, এদিক থেকে এইভাবে অটোমেটিক নড়তে থাকবে। অটোমেটিক আমরা সিস্টেম করে দেবো, এতটা সিস্টেম করা না, এর বাইরে কোন রকম রেডি হচ্ছে। এই মেশিনটাই ঢুকবে, এটা এর ভেতরে ওই মেশিন, এটা 2000 মানে অটোমেটিক। আচ্ছা, এগুলো আরো বড় হয়? এটা বড় হয়, 3000 হবে, বড় 5000 আচ্ছা, ওই যে ট্রে গুলো আমরা দেখতে পাচ্ছি ডিমের, হ্যাঁ, এই যে মেশিনটা ধরুন এরকম ভাবে অটোমেটিক হবে, তখন ডিম যদি পড়ে যায়? না 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 না, পড়বে না, সেই সিস্টেম করা আছে, পড়লে তার হবে না। হ্যাঁ, সেইটাই, সেটা পড়ার সিস্টেম করা নাই, আপনার পড়ার ভয় নেই। আচ্ছা আচ্ছা, অটোমেটিক মেশিনটা আমরা দেখতে পাচ্ছি, তার কারেন্ট খরচা কি রকম পড়বে? অটোমেটিক মেশিনে কারেন্ট খরচা আপনার 1500 থেকে 2000 টাকা মাসে। আচ্ছা, আর ম্যানুয়াল মেশিন হলে আপনার ওই মোটামুটি 1200-1500 এর মধ্যে থাকবে। আচ্ছা, এবার মেশিনের কোয়ালিটি যত বেশি, এবার কোয়ান্টিটি যেরকম নিবে সেই মতন ইলেকট্রিক খাবে। আপনার 3000-এর ক্ষেত্রে 1500 থেকে 2000 টাকা, 5000 হলে আর 200-400 টাকা বেশি, তার বেশি আসে না। আচ্ছা আচ্ছা,
তাহলে আপনি বলছেন যে একজন কাস্টমারকে আপনি টোটাল গাইড করে দেবেন, যে আপনারা শুধু মেশিনটা একবার নিয়ে যান, তারপর হ্যাঁ, হ্যাঁ। সমস্ত গাইডের দায়িত্ব আপনার। আচ্ছা, এরকমও তো হয়, ধরুন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার জন্য ডিমটা নষ্ট হয়ে গেল বা বাচ্চা সেখান থেকে আর পাওয়া গেল না, সেক্ষেত্রে কিছু লসের সম্মুখীন হতে পারে। হ্যাঁ, এটা ঠিক কথা। তার কারণ হচ্ছে আপনার গরমের তো কোনো ব্যাপার নাই, কেন এটা আমাদের একটা সিস্টেম করা থাকে, এটা সেই সিস্টেমের বাইরে হিট যাবে না। আচ্ছা, কারণ বেশি হলে ওভারহিট হলে এক্সার মেশিন দিয়ে বাইরে করে দেবে, যতটা প্রয়োজন ততটাই নিবে। এবার কোনো কচিত কারণে হয়তো বাচ্চা আপনার মোটামুটি আমাদের কোম্পানি থেকে 80% গ্যারান্টি দেয়। 80% এর নিচে যদি হয় আমাদের কোম্পানি দেয়, আর 80-র উপরে হলে কাস্টমারের। তাহলে 80 পর্যন্ত হলে কম মোটামুটি আমাদের 3000 মেশিন নিলে আমাদের কাস্টমারের মোটামুটি 12, 14, 15 হাজার টাকা লাভ থাকবে। আর 80-র উপরে যদি হয়ে যায় তাহলে 16, 17, 18 মোটামুটি যেরকম কোয়ান্টিটিতে উঠে যাবে। আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটা জিনিস জিজ্ঞাসা করি, যে আপনিও প্রথমবারও বলেছিলেন, আবার এবারও বলছেন যে ওই হিসাবের ব্যাপারটা, মানে কিভাবে কি লাভটা হবে আমাকে একটু, অনেক দর্শক আমাদের কমেন্ট করেছেন যে উনি একবার হিসাবটা একটু দেখিয়ে দিন তো, যে কিভাবে। হ্যাঁ, আমি হিসাবটা বলি পারফেক্ট। আমি 3000 মেশিনে সাপোজ বলি, 3000 মেশিনে ডিম ঢুকলো আপনার 12 টাকা পিস। 3000 মেশিনে 12 টাকা করলে 36,000। আর আপনার 80% হিসাবে আমি ধরলাম বাচ্চা, আমি 80-র উপরে ধরলাম না, 80-র উপরে উঠবে কিন্তু 80-র উপরে ধরলাম না, 80-র আমি কমই ধরলাম। 80% যদি হয় 3000 মেশিনে হয় 2400 বাচ্চা। আচ্ছা আচ্ছা, 2400 বাচ্চা এখন বর্তমান 22 টাকা রেট, 52,800 হয়। এখান থেকে মাইনাস ডিম যাবে 36,000 টাকা, তাহলে থাকছে 16,800। এখানে মাইনাস ইলেকট্রিক খরচ আপনি 1800 টাকায় ধরেন, 1800 টাকা লাগবে না অবশ্যই, আপনি 1800 টাকায় ধরেন, থাকছে 15,000 টাকা। এইরকম মোটামুটি লাভ থাকবে। আচ্ছা, 15,000 টাকা মোটামুটি আপনি পাবেন, এটা আশা তাতে করি। 1000 এদিকে আর 2000 এদিকে, এটাই ব্যাপার। মানে বাচ্চার আপনার রেট অনুযায়ী হয়, তো মার্কেট অনুযায়ী রেট প্রতিদিন কম বাড়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে ধরুন মানে দীর্ঘদিন মেশিন কেনার পর তার কোয়ান্টিটি বেড়েছে, বা তার প্রোডাকশন ভালো হচ্ছে, বা সে বাজার ধরতে পেরেছে ভালো, সে কি নিজে থেকে কোনো বাজার ধরতে পারে? সে যদি মনে করে যে না, আমার বাচ্চা আমি আপনাদেরকে দিব না, আমি নিজে লাইন পেয়ে গেছি বা নিজেই আমি বিক্রি করছি, কোনো সমস্যা নেই, সেটা আমাকে জানিয়ে দেবে, সে আমার জানিয়ে দেবে, আমি বলে দেবো, সে তার ইচ্ছা মতন সে দিতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আর একটা লাস্ট প্রশ্ন আপনার কাছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে ধরুন অন্য জায়গা থেকে মেশিন কিনেছে, আচ্ছা, এবং সেখান থেকে মেশিন কিনে ঠকেছে, মানে ঠকেছে বলতে ধরুন তারপরে আর তার সঙ্গে কারাও যোগাযোগ করছে না, বা কোম্পানির লোকের তরফ থেকে সে কোনো রকম সাহায্য পাচ্ছে না, আচ্ছা, সেক্ষেত্রে কি তাকে আপনারা হেল্প করবেন? অবশ্যই হেল্প করবো না কেন, কোনো সমস্যা না। আমাদের তো মেন ইনকাম হচ্ছে মেশিনটা, তো বড় ব্যাপার নাই, আমাদের মেন হচ্ছে ডিম আর বাচ্চা, হ্যাঁ যারই হোক না কেন। তার কারণ হচ্ছে বাচ্চার উপরে তুললে আমাদের একটা কোম্পানিতে কমিশন থাকে। আচ্ছা, সে যার মেশিন হোক না কেন, সে বাচ্চাটা 3000 বাচ্চা তুললে তাদের উপর আমাদের একটা কমিশন থাকবে। বাচ্চা তুলবে কোম্পানি, তার মানে তুলবো না কিসের জন্য? আচ্ছা, মানে আপনারা অনেকে তুলবে না, অনেকের মেশিন তুলবে না, কিন্তু আমরা তার নয়, আমরা যার মেশিন হোক না কেন বাচ্চা তুলবো, আমাদের বাচ্চার উপরে যেখানে ইনকাম আছে তুলবো না কেন। আবারও একবার থ্যাংক ইউ জানাচ্ছি, আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। সুমন গাইডস ইউটিউব চ্যানেল এবং ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকদের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার দাদা।